আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনেক হিন্দুরা এবং ইন্ডিয়ানেরা তারা মনে করেছে বাংলাদেশে মনে হয় অন্য কোনো দল শেখ হাসিনা ছাড়া ক্ষমতায় আসলে হিন্দুদের নির্যাতন করা হয় বা এটা সম্পূর্ণ ভুল তথ্য। আপনাদের তেমন কোনো বিষয় বা যথার্থের ঘটনা বাংলাদেশে ঘটে না, কারণ বাংলাদেশের মানুষ সবাই একতা হয়ে বসবাস করে। যত সংখ্যালঘু আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই একের উপর একে হাত রেখে কাজ করে এবং বাংলাদেশের উন্নয়নের জন্য সবাই এগিয়ে আসে। এবং যত বেফাস কথাবার্তা আছে আপনারা সবাই বর্জন করুন। আমরা বাংলাদেশিরা অবশ্যই অনেক ভালো এবং সুস্থ অবস্থায় আছি। কেউ কারো প্রতিহিংসা করি না। আমরা একে অপরের ভাইয়ের মতো চলাফেরা করি। এদিকে এইসব বিদ্বেষ ঘটানোর একমাত্র কারণ হয়েছে বাংলাদেশ বর্তমানে পদত্যাগকারী দল। তারা আসলে এভাবে বিরূপ মন্তব্য করে বাংলাদেশে উত্তেজিত করার একটা তারা করতেছে। দেখুন, কোনো দলই ক্ষমতা চিরস্থায়ী নয়, কারণ একদিন তাকে ক্ষমতা ছেড়ে যেতেই হবে, মৃত্যু তো আছে। আপনার তার চেয়ে একটা বাংলাদেশকে একটা ভালো পর্যায়ে নেওয়ার জন্য সহযোগিতা করুন। যারা ক্ষমতা নেই তারাও সহযোগিতা করুন, যারা ক্ষমতায় আছেন তারা যে বাংলাদেশ উন্নয়নের জন্য কাজ করুন। আপনাদের উন্নয়নে বাংলাদেশ এক ধাপ এগিয়ে যাও, এটি আমরা সবাই চাই। আমরা চাই না কোনো অশান্তি, নৈরাজ্য আবার এবং স্বৈরাচারিত আবার বাংলাদেশে আসুন, কারণ বাংলাদেশে একটি সুন্দর সুগম সুফল দেশ। এই দেশে বসবাস করি, এই দেশে আমরা মরতে চাই এবং এদের প্রতিহিংসার রাজনীতি পরিত্যাগ করে যে যার মতো সবাই যার পছন্দের দল করুক, ঠিক আছে, কেউ বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, জামাত করুক, ঠিক আছে, কোনো দল এবং চাষত করুক, তারপর জাতীয় পাঠক করুক, কোনো দলকে ছোট করে না দেখে আসুন তাদেরকে সাথে রেখে আমরা আমাদের বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাই। দেখুন, এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইন্ডিয়া পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের যে একটা অর্থনৈতিক অবস্থা, প্রায় এখন ঋণের পরিমাণ 99.3 বিলিয়ন ডলার এবং বিগত বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। পাচারের সংখ্যা প্রায় আছে আপনার 93.76 বিলিয়ন মার্কিন ডলার। এত টাকা পাচার হওয়ার পরও বাংলাদেশের যে গম্ভীর অবস্থা অর্থনীতি, আপনারা যদি একাত্রে না থাকেন এবং কাজ না করেন দেশের অনেক প্রয়োজন। এমত অবস্থায় আমি সকল দলকে আহ্বান করুন, আপনারা সবাই দেশের জন্য কাজ করুন এবং দেশের উন্নয়নের জন্য কাজ করুন এবং ডক্টর ইউনূসকে সহযোগিতা করুন এবং সেনাবাহিনী এবং পুলিশকে সবাই সহযোগিতা করুন, একাত্রে বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করুন। আসসালামু আলাইকুম।